শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকে সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে সিলেটেও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মহান মে দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পত্রিকাসমূহ বিশেষ প্ররোপত্র প্রকাশ করেছে। এদিকে বিয়ানীবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস। এই উপলক্ষে আজ শহরে বের করা হয় রেলে। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক লোক র্যালিতে অংশ নেন। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলি দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। আজ সরকারি ছুটি। অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকদের টিআলী স্যার ফাউন্ডেশন সম্মাননা প্রদান করা হয়েছে মৌলভীবাজারে। গতকাল মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষকদের সম্মাননা জানানো হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। এই সময় জেলার 7টি উপজেলার 14 জন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষককে সম্মাননা অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। গতকাল সকালে বড়লেখা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেব আহমেদ ও বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান আহমেদ। পরে তার বিধি আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পেশার 3 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগ এর আয়োজন করে। সাবেক অর্থমন্ত্রী, রাজনীতিবিদ, লেখক, গবেষক, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। 2022 সালের 30 এপ্রিল 88 বছর বয়সে মৃত্যুবরণ করেন বরেণ্য এই ব্যক্তিত্ব। আবুল মাল আব্দুল মুহিত 1934 সালের 25 জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং 1954 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্মান পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ছাত্র জীবনে সলিমুল্লাহ হলে ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনি। 1956 সালে আবুল মুহিত যোগ দেন পাকিস্তান সিভিল সার্ভিসের সিএসপিতে যোগ দিয়ে তিনি ওয়াশিংটন দূতাবাসে পাকিস্তানের কূটনীতিকের দায়িত্ব নেন এবং মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের জুনে পাকিস্তানের পক্ষ ত্যাগ করেন। অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আব্দুল মুহিত 12টি বাজেট উপস্থাপন করেছেন, যার 10টি আওয়ামী লীগ সরকার আমলের। ভারতের মেঘালয় রাজ্যে সীমান্তবর্তী ডাউকি স্থলবন্দরের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগদান করেছেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। ডাউকি স্থলবন্দর কর্তৃপক্ষের আমন্ত্রণে গতকাল সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইমদাদ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠানে যোগ দেন সিলেট চেম্বারের 5 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান শ্রী আদিত্য মিশ্রা আইপিএস। অনুষ্ঠানে দুই দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও আমদানি রপ্তানি খাতের সহযোগিতা কামনা করা হয়। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত 222 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন কৃষিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ এমপি। গতকাল সকালে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গলের আয়োজনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াওড়া ও উত্তরসূর এলাকায় সশরীরে উপস্থিত থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের খোঁজ খবর নেন এবং তাদের হাতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুল শহীদ এমপি। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান গতকাল উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় উপজেলার 45টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ভারত নারী ক্রিকেট দলের মধ্যকার ৫ ম্যাচ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে গতকাল ভারত নারী ক্রিকেট দল ১৯ রানে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পরাজিত করেছে। টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ নারী দল ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৯ রান করে। জবাবে ভারতের নারী দল ১ উইকেট হারিয়ে ৪৭ রান করলে বৃষ্টি শুরু হয়। এরপর বৃষ্টি আইনের ধারা অনুযায়ী ভারতকে জয়ী ঘোষণা করা হয়। আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ১৭ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ২২ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।